আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। খুবই কঠিন। ধানের জ্বালা পিঠা। ধানগুলা কবুতরের ধান। তো আমি পিঠা তৈরি করার জন্য এনেছি। তেমন ভালো না, কিন্তু জ্বালা পিঠা তৈরি করবো। জ্বালা বাইর করতে হলে খুব পুষ্ট ধান লাগে। অর্থাৎ ধানের প্রত্যেকটার ভিতরে চাউল যেন পরিপূর্ণ থাকে, এখানে পুরোটা নাই। দেখছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু প্রসেস কিভাবে নিবেন। যেগুলো উপরে ভাসতেছে এগুলো হচ্ছে সিটে, এগুলোর মধ্যে কোনো ধান নাই, চাউল নাই ভিতরে। এগুলো এখন ফেলে দিচ্ছি। থেকে থেকে অনেক কঠিন কাজ এটা। এগুলা গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা, জ্বালা পিঠা। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো জ্বালা কীভাবে বাইরে হয়। 1 সপ্তাহ সময় লাগবে। আমি প্রথম প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে গ্রাম অঞ্চলে পিঠা তৈরি করতে ধানগুলো আলাদা করে রাখে। পিঠা খাওয়ার ধান যেগুলো একদম ধান রোপণের জন্য যেরকম আলাদা করে রাখে 4-5 বার। এখন তো আমি কবুতরের ধান আনছি, দেখি কতটুকু পর্যন্ত হয়, কতটুকু পর্যন্ত জ্বালা করতে পারি। তো আমি জ্বালা করব 1 সপ্তাহ, আরও বেশিও লাগতে পারে। আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, না ধুলে কারণ এই ধান আর ধোয়া যাবে না। এগুলো তখন আগে শিলপাটায় বাটেন বা ব্লেন্ডারে ইয়ে করতে হবে। ধানগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম, খুব পরিষ্কার করে ধুয়ে নিছি, কারণ জ্বালা হলে এগুলো আর ধোয়া যাবে না, জ্বালা সহকারে বাটতে হবে। আর একবার ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন পানিতে কতগুলো এগুলা দিয়ে হবে না, এগুলো সিটে যেগুলো পরিপূর্ণ এগুলা দিয়ে হবে। দিয়ে নিলাম। এবার এগুলাকে ভিজিয়ে রাখবো। এবার একটা পাতিলে এবার কি করব, পানি দিয়ে ডুবিয়ে রাখবো 24 ঘন্টা পর্যন্ত। এই প্রসেসটা দেখেন। ধানগুলা ভিজিয়ে রাখবো, পরে দেখাবো আস্তে আস্তে কীভাবে জ্বালাটা বাইর করব। এই যে এখন কালকে দুপুর 2টা থেকে এখন দিনের 12টায় ধানগুলা ভিজে রেখেছি। তবে আমার সন্দেহ লাগে এগুলা দিয়ে বীজ কেমন হয় জানি না। এখন ছেঁকে এই পলিথিনে রাখবো, পলিথিনটাতে রাখবো পানি ছেঁকে। একটা পলিথিনে রাখেছি, পানিটাতে যাতে ঝরে যায়। এই পলিথিনে সকাল সন্ধ্যা একটু সামান্য পানিতে এভাবে 10 মিনিট চুবাই রাখবো। চুবাই রাখার পর আবার ওইভাবে ছেঁকে রাখবো। তারপর বোঝা যাবে এটার বীজ হয় কিনা। বীজ হলে আপনাদেরকে দেখাবো। এই ধানগুলা এইভাবে এখন পানি থেকে উঠে পলিথিন, শপিং ব্যাগের পলিথিনে যাতে পানি ঝরতে পারে, পানি ঝরে এভাবে লটকিয়ে রাখবো। এভাবে সকাল সন্ধ্যা একবার 10 মিনিট পানিতে ভিজাই, এভাবে থেকে লটকিয়ে রাখবো 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহতে দেখা যাবে কতটুকু বীজ হয়। 3 দিন পর একটু একটু শিকড়গুলো আসতেছে। 10 মিনিট ভিজাই, এখন পানি ছেঁকে এভাবে লটকিয়ে রাখতেছি প্রতিদিন সকাল বিকাল। সকালে 10-15 মিনিট, বিকালে 10-15 মিনিট পানিতে ভিজাই রেখে আবার পানি ঝরাই এভাবে লটকিয়ে রাখি 1 সপ্তাহ। আর 2 দিন পরে দেখাবো পরিস্থিতি। এই যে আমি প্রতিদিন সকাল বিকাল এভাবে পানি ছিটিয়ে দিবে একটু একটু। সকালে একবার, বিকালে একবার, 2বার এভাবে পানি ছিটিয়ে দিব। আর পানিগুলো নিচে ঝরে যাবে। এভাবে শিকড় আসতেছে হবে। শিকড়গুলো যত বড় হবে তত দুধ বাইরে হবে, তত মিষ্টি হবে, তত মজা হবে। অনেকে এই অবস্থা ব্লেন্ডার করে, এই অবস্থায় স্বাদ না, আরো বড় হতে হবে। শিকড়ের সবুজ পাতা বাইরে হবে, শিকড়গুলো বাইরে হবে, আরো বড় বড় হবে। আরো 4-5-6 দিন পরে আমি কাজ করব। এবার এভাবে ঢেকে দিতে হবে, তারপর এভাবে ঢেকে দিতে হবে। আর বিকেলবেলা আবার পানি ছিটিয়ে দিবে এভাবে। আর নিচে পানিগুলো ঝরে যাবে, শিকড়গুলো বড় হতে থাকবে। 4-5 দিন পর দেখাবো। আর এটা হচ্ছে 5 দিন পরের চিত্র। আরো বড় করব, শিকড়গুলো আরো বড় হবে। এরপর আপনাদেরকে দেখাবো 2 দিন পর। 7 দিন পর সবুজ পাতা বাইরেছে, শিকড়গুলো আরো বড় হয়েছে। দেখেন কত সুন্দর। আরো 1 দিন পর ফাইনালি করব কাজ।
তা আমি আজকে নিয়ে আসলাম এই যে ধানের জালিগুলা কত সুন্দরভাবে দেখছেন, কতগুলা শিকড়, এই শিকড়গুলো এখন বাটবো, জালিগুলা বেটে রস বাইর করব। সবুজ পাতা বের হয়েছে অনেকগুলা। এই জালিগুলা দেখাবো আপনাদেরকে। এগুলো এখন শিলপাটায় বেটে রস বাইর করব, দুধ বলা হয় এগুলাকে। খুবই সুন্দর, বের করার পরে দেখাচ্ছি। এই দেখছেন কত সুন্দর জালি। এই ধানের এই বিচিগুলো এখন বেটে দুধ বাইর করব। কত সুন্দর, এগুলা ব্লেন্ডার থাকলে সুন্দর। আমাদের গ্রাম দেশে তো ঢেকিতে ঢেকিতে ইয়ে করে তারপর রস বাইর করতো মহিলারা। আর এখন তো শহরে ব্লেন্ডার আছে, এখন আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। এই তো দেখেন কত সুন্দর। এগুলা এখন আমি শিলবাটায় বেটে রস বাইর করবো, থেকে সেকে নেবো, দেখাবো আপনাদেরকে প্রসেসটা। এখন বাটায় বাটবো। কি সুন্দর শিকড়, এই শিকড়গুলাই আসল রস, মিষ্টি আর সবুজ গাছটা। আর আরেকটা রেখেছি আমি আপনাদেরকে দেখাই, এটা আমি পলিথিনে রেখেছি। পলিথিনে যেটা রেখেছি এটাও সুন্দর হয়েছে, এটাও খারাপ হয় না। এই তো কতগুলো একসাথে আস্তে আস্তে বাটবো, আজকে না পারলে কালকে বাটবো। অর্ধেক অর্ধেক আধা কেজি ধানের বীজ আমার একগুলা রেখেছি পলিথিনে। পলিথিনগুলোও খুব সুন্দরভাবে হয়েছে। একটু বাটবো, বাটি বাটি প্রথমে জমা করতে হবে, জমা করে তারপর পানি দিয়ে ছেঁকে ছেঁকে ওই ধানের যেগুলা ধানের ইয়েগুলা ফেলে ফেলে দিতে হবে ছেঁকে এর। মূলত শিকড় গুলাই দুধ, শিকড় যেগুলা বাইরেছে এগুলা এগুলো এখন বেটে বেটে রাখবো, পরে পানি দিয়ে 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 ছেঁকে শুধু দুধগুলা নেব। সব শিকড় গুলা বাটবো। দুধগুলা এখন পানি দিয়ে ছেঁকে শুধু উপরের খোসাগুলা ফেলে দেবো, ধানের খোসা। আর দুধগুলা সব রাখবো। সুন্দর একটা গ্রান বাইরেছে, যেটা জালি আলাদা একটা গ্রান আছে, গ্রানটা বাইরেছে। এই যে দেখছেন, বাটতে বাটতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আরো আরো 2 ব্যাগ আছে, এগুলো বাটতে হবে। এই দেখেন আমার হাতের অবস্থা বাটতে বাটতে। এগুলারে এখন প্রসেস করে দেখাবো আপনাদেরকে কি করতেছি। যেগুলো রয়ে গেছে আরো অর্ধেক রয়েছে, আমার আধা কেজি ধানের অনেকগুলো হয়েছে। আর সাথে এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই অবস্থায় আপনাদেরকে বলে দিচ্ছি টিপসটা, আপনাদের অনেক উপকার আসবে। কারণ জ্বালা বাহির করা, পিঠা খাওয়া অনেক কষ্টকর। এগুলো আরো 2 দিন পরে, এগুলো যেগুলো পলিথিনে রেখেছি এগুলো ভালো করে সারা গজায় না, আর একটু গজাও, আর একটু দুধের পরিমাণ বাড়বে যত গাছ বড় হবে। সাদা শিকড়গুলো এগুলা ফ্রিজে পলিথিন মোড়ায় রেখে দিব। যখন মন ইচ্ছা করে তখন এটা নামাই বাটাই পারেন, যেভাবে ব্লেন্ডারে পারেন দুধ বাইর করে পিঠা তৈরি করার প্রসেস দেখাবো। এই চালনিটা রাখবে, ছেঁকে নেব। এই দেখেন কীভাবে দুধগুলো ছেঁকে নেব। আমার হাতটা ব্যথা হয়ে গেছে, অর্ধেক বাড়ছে আর অর্ধেক রয়ে গেছে, ওগুলো ফ্রিজে রেখে দেবো। আর অন্য সময় অবসর সময়ে পেটে নেব। কিন্তু নিজেরা কষ্ট করে একটু প্রসেসটা জানলে নিজেরাও খাওয়া যায়। এত কষ্ট করে গ্রামে যায় আরেকজনের তৈরি করবে তো খাবো, ওই আশা বসে থাকলে। এই যে সবুজ পাতা, কি সুন্দর একটা স্মেল যে বাইরে এসে বলার মতো, পিঠার স্মেল। এখন দেখেন কিভাবে করি। এই চালনিটাতে ছাঁকবো।
আরো পাতলা করা যাবে, সমস্যা না, পাতলা করলে বরকত হবে। দেখছেন? এই এগুলো কসলায় কসলায় দুধগুলো বাইর করবো, ধানের বিচিগুলো তো ফেলে দিতে হয়। এগুলো সেফে সেফে বাইর করবো। এগুলো আবার আরো বাটলে আরো বাইরে হবে। এগুলো রেখে দেবো, আমি ফেলবো না, এগুলো আরেকদিন বেটে আরো রস বাইরে হবে। এগুলোর থেকে আরো রস বাইরে হবে বাটলে। হ্যাঁ, ব্লেন্ডার থাকলে আরো রস বাইর করা যাবে। এখন আর একটু ধুয়ে, এই যে দেখছেন কতগুলো দুধ, এগুলো এখন বোতলে ভরে রেখে দেবো। নারকেল আনবো, গুড়ি রেডি করবো, আরো একদিন দুদিন পরে দেখাবো। 8 দিন পর এই প্রসেসটা দেখালাম, তো এগুলো ফ্রিজে রেখে যাবে। এগুলো আর একবার বাটা দিলে আরো দুধ বাইর হবে। এগুলা আরেকটা বাটা দিব পানি দিয়ে, এটা আর আপনাদেরকে দেখালাম না। এখন বোতলে ঢালতেছি। পিঠে তৈরি করতে হবে, নারকেল আনা লাগবে, গুড়ি কাঁচা গুড়ি দিবা নাই আমরা। কাঁচা গুড়ি বলতে ভিজা চাউল দিবা নাই, ভিজা চাউলের গুড়ি, তারপর খাওয়ার স্বাদ পাবেন। শুকনা গুড়ি দিয়ে পিঠা মজা নাই। ওই বাবার 1 লিটার হয়েছে, আর 1 লিটার বাইর করা যাবে ওগুলা বাটলে। এখন এটা ফ্রিজে রেখে দেবে, কিন্তু সাথে সাথে যদি এখন বানাইতাম ফিটার টেস্ট আর 10 গুণ বাড়তো। কারণ ফ্রিজে রাখলে তো খাওয়ার যে যে কোনো সময় একটা সুন্দর একটা খাওয়ার স্বাদ চলে যায়। তারপরে কি করব, আমাদের শহরে এখন গুড়ি রেডি করা লাগবে, নারকেলে এই যে এখন আসল কষ্টটা রেডি করলাম। তো এই পিঠে, জ্বালা পিঠেগুলা খেতে কাঁচা গুঁড়ি লাগে, কাঁচা গুঁড়ি দিয়ে খুব বেশি মজা। তো আমি এই চালগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা ভিজানোর পরে এখন সেকে পানি জড়াই, তারপর মেশিনে চুড়াই আনবো। এই কীভাবে অনেক ঝামেলা এই পিঠাগুলা খেতে, কাঁচা গুঁড়ি দিয়ে টেস্ট শুকনা গুঁড়ির চেয়ে। তো আমি এটা এখন চুড়াই আনি, পানি ঝরাই, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। রাখার পরে ধুয়ে বেছে পরিষ্কার করে এখন পানি ঝরাচ্ছি। তারপরে কাঁচা গুঁড়ি করে ডিপে রেখে দেব, যখন প্রয়োজন হয় পিঠা বানাবো। কাঁচা গুঁড়ির পিঠা মজা, কারণ শুকনো চাউল কিনা চাউল, এরা চাউল ধুই কিনা তাও সন্দেহ আছে। ফিরে আসলাম পিঠাটা তৈরি করার জন্য। আসল প্রসেসটা এটা হচ্ছে আমার কাঁচা গুঁড়ি। এই কাঁচা গুঁড়ি বলতে মানে ভিজানো চাউলের গুঁড়া, এগুলো এখন সিদ্ধ দেব। এই এখন চুলায় যাব। তো আমি 4 কাপ পানি দিয়ে যা হয় তা বানাবো, অল্প করে বানাবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমার মেয়ে আসলে তখন বেশি করে বানাবো, এখন শুধু আপনাদেরকে দেখানোর জন্য। সামান্য একটু লবণ দিই, লবণ পরে লাগলে আবার দিতে হবে। তো আমি এই ভেজা চাউলের গুলাগুলোকে অল্প অল্প করে দেব। 2 কাপ, 3 কাপ, এখানে 4 কাপ নিয়েছি। শুকনো চাউলের গুঁড়া একটু বেশি লাগে। জালটা একটু কমিয়ে দিলাম, হালকা জালে এখন গুঁড়িগুলো একটু সিদ্ধ করে নিব। আমরা 5 কাপ গুঁড়ি লেগে গেছে, 5 কাপ গুঁড়ি দিছি। শুকনো চাউলের গুঁড়ি হলে কম লাগে গুঁড়ি, কিন্তু কাঁচা চাউলের একটু গুঁড়ি বেশি লাগে। চুলাটা বন্ধ করে দিলাম, 10 মিনিটের মতো হয়ে গেছে।
গরম থাকা অবস্থায় মেইন প্রসেস এখন দেখেন কিভাবে তৈরি করি পিঠে। অনেকে বলে টক হয়ে যায়, তো গরমের দিন বেশি রাখলে টক হয়ে যাবে। শীতকালে 4-5 ঘন্টা কিভাবে রাখি দেখেন। এই পাতিলিটাতে এখন প্রসেস করব। এগুলো এখন পাতিলে রাখবো। পাতিলে গরম গরম একটু একটু পানি এগুলো দিয়ে দিচ্ছি। জ্বালার পানিগুলা দুধগুলা দিয়ে ভিজিয়ে দিব। গরম তো আমি হাত দিয়ে ধরতে পারতেছি না। এইভাবে পানিগুলো দেব জ্বালার। এরপরে আর একটা স্তর বসাই দিব, স্তরে স্তরে জ্বালাগুলো দিয়ে দিব। তো শীতকাল হলে 4-5 ঘন্টা রাখে। কি করে মহিলারা সন্ধ্যায় রাখতো, সকালে পিঠা বানাইতো, বা সকালে এভাবে রাখবে। এই জ্বালাগুলোর পানিগুলো দুধগুলো এভাবে দিবি স্তরে স্তরে, নরম হওয়ার জন্য পিঠাগুলোর স্বাদ বসাবে। এইবার বসাবো এইভাবে স্তরে স্তরে দেয় যাতে সবগুলোতে লাগে। আমি আজকে মেয়ে বাইনা দিল এখন বানান, এই জন্য আজকে বানাতে বসলাম। আর 1 বোতল রেখেছি, যখন ইচ্ছা তখন বানাবো। আমিও একেবারেও পারদর্শী না, তারপরে বানাই। এগুলো তো মুরব্বীরা বেশি বানাইতো, আমাদের বড় বোনেরা বানাইতে দেখছি। নানার বাড়িতে মামিরা বানাইতো, নানুরা বানাইতো দেখতাম। এখন আমি গরম দেখে হাত দিয়ে ইয়ে করি নাই। তো এইভাবে দেখছেন, এইভাবে রাখবো। পরে ভালো করে গুলে বানাবো। দুধগুলা যদি লাগে পরে আবার দেবা, না লাগলে দেব না। এখন আর দেব না। এই অবস্থায় এখন ঢেকে রাখবো। আপনাদেরকে এখন কটা বাজে আমি বলে দেবো, 2 ঘন্টা পর দেখাবো। আমি 2 ঘন্টা পর তৈরি করে ফেলবো। তো আমি এখন ঢাকনায় ঢেকে রাখছি। হ্যাঁ, আমি 2 ঘন্টা পরে এই পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখাই ফেলবো। এত সহজ, শুধু জ্বালাগুলা তৈরি করতে ধানের, আর কোনো ঝামেলা নাই, কিন্তু খাওয়ার স্বাদটা খুব বেশি। এরপর আমি নারকেল নামাই রাখছি, নারকেল চিনি, কেউ গুড় দিয়ে তৈরি করে। তো আমার কাছে তো এখন শীতকাল নাই, গুড়ও নাই, চিনি দিয়ে তৈরি করব। আর লবণ লাগলে লবণ দেবো, বাস শেষ। এখন ঢেকে রাখলাম। আমি প্রায় 1.5 ঘন্টা পরে আসলাম। 1.5 ঘন্টা এগুলো ভালো করে গুলে রাখি। শীতকালে 3-4 ঘন্টা 4-5 ঘন্টা রাখে, বেশি রাখলে আবার টক হয়ে যাবে। এখন গরম, এখন 2 ঘন্টা রাখলে যথেষ্ট। আমি এখন ভালো করে গুলে রাখবো। গুলে আবার আবার ঢেকে রাখবো। তারপর বানানোর আগে নারকেল আর চিনি অ্যাড করব। তো আমি এখন ভালো করে মথে নিচ্ছি। তো আমি এখানে সামান্য বেকিং পাউডার দেব, কারণ আমি তাড়াতাড়ি পিঠাগুলো বানাবো। যত বেশি রাখবেন, 3 ঘন্টা 4 ঘন্টা, সামান্য দিচ্ছি শুধু বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। ঢেকে রাখি। তো আমি কালকে কাজটা শুরু করেছিলাম, কালকে সন্ধ্যা হয়ে গেছে, পারি নাই। এখন এই দেখেন কি অবস্থা। জ্বালার পানি বেশি হয়েছে, বেশি দিলে তো মজা, বেশি মজা। এখন লবণটা চেক করে লবণ দেবো, আর একটু গুঁড়ি লাগলে গুঁড়ি দেবো, নারকেল দেবো। এখন আরেক কাপ গুঁড়ি দিলাম, কাঁচা গুঁড়ি দিতে হবে, কাঁচা গুঁড়ি দিলে মজা। আমি শুকনো গুঁড়ি দিই না। দুধ আর দেওয়া লাগবে না, দুধ যথেষ্ট হিসেবে দেবো। নারকেল এখানে প্রায় গোটা একটা নারকেলকে আমি কড়াই ডিপ ফ্রিজে রেখেছিলাম, নারকেল দিছি। নারকেল বেশি করে, ওরা 3-4টা নারকেল দেয়। এই পিঠার স্বাদ হয়েছে ধানের জালির যে স্বাদ, এটা দুধের এই স্বাদটা, এটা আলাদা মজা। আর হচ্ছে নারকেল। আর শীতকালে তো খেজুরের গুড় পাওয়া যায়, এখন তো গুড় নাই, আমি চিনি দিতে হবে, একটু লবণ দেব। আর একটু লবণ। এই কিন্তু এখানে দুঃখের বিষয় হলো, এখানে প্রথম যে
জিনিসটার দরকার, কলা পাতা উঠে পাই না, করবো ভিন্ন পদ্ধতিতে ফয়েল পেপার। এই ঘনত্বটা এরকম আরো ঘন করা যায়, যত ঘন আর একটু ঘন হলে ভালো হতো। অর্ধেক রাখলাম আমার জন্য, আমি চিনি দেবো, আমি ডায়াবেটিসের চিনি দেবো। এখানে চিনি দিচ্ছি, চিনিও দেয় না গ্রামে, চিনি ওরা চিনি দিত না, চিনি দিলে কিন্তু মজা। ওরা সরাসরি জালির যে মিষ্টি, হালকা হালকা মিষ্টি, ও মিষ্টি দিয়ে তৈরি করতো, এটা আলাদা একটা স্বাদ। আমি ডিপে রাখছি, যদি ডিপে না বাহিরে রাখলে নষ্ট হয়ে যেত, শুকো হয়ে যেত। অনেকে বলে শুকো, আসলে শুকো বেশিক্ষণ রাখলে তো শুকো এমনি হবে, কারণ কাঁচা জিনিস তো বেশিক্ষণ থাকে না, এটা কাঁচা গুড়ি, সবগুলা কাঁচা, দুধ কাঁচা। যথেষ্ট হয়েছে, চিনিটা চেক করলাম। এগুলো এখন আমি ফয়েল পেপার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কীভাবে দিচ্ছি। আমি ফয়েল পেপারে এখন দিচ্ছি, কারণ কলা পাতা পাই না, কারণ এখন রাস্তাঘাট ঠিক করে সব জায়গায় এইভাবে ফয়েল পেপার মুড়িয়ে কলা পাতা পাই না, এটা কলা পাতা দিয়ে গ্রামে দেয়। গলাটা একটু পাতলা হয়ে গেছে, আরো ঘন করে দেবো আমি কাঁচা গুঁড়ি দিয়ে। এইভাবে দেবো, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দেবো। এইভাবে ফয়েল পেপার, কলা পাতা না পালে ফয়েল পেপারে দেওয়া যায়, বাটিক করে বানাবো আমি বাকিগুলো। তো এই যে দেখেন, এইভাবে দিয়েছি, গরম পানি, নিচে পানি, এভাবে ফয়েল পেপারে দিচ্ছি, আরগুলা বাটিত করে তৈরি করব। 10-15 মিনিট লাগবে। আমি একটা একটা করে দিচ্ছি, গরম হাত দিয়ে ধরা যায় না। প্রায় 20 মিনিটের মতো রেখেছি, দেখি কি অবস্থা। এগুলা ঠান্ডা করে আপনাদেরকে দেখাই। প্রাথমিক একটা পিঠে দেখা, কিন্তু এখনো ঠান্ডা হয় না, ঠান্ডা হলে সুন্দর করে উঠে যাবে, এখনো ভাব বাইর হচ্ছে। দেখেন আমি কাপ নিয়েছি, কাপে করে বানাবো। এই কাপে একটু তেলগুলো ইয়ে করে দিই। এখানে অর্ধেক অর্ধেক দেব কাপে। এগুলো বেশি ফুলে না, এগুলো নরম থাকে, এগুলো শুধু নরম অবস্থায় থাকে। এই সাইডটা দিব। পিঠার বিভিন্ন শেপ দেওয়া যায়, আপনি এইভাবে শেপ দিয়ে খান, সমস্যা। তো এইভাবে তৈরি করে খাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।